সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। ইতিপূর্বেই মার্কিন ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে এবং হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যেই ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েল থরে থরে কাঁপছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। নতুন করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। আরো থাকছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে 30,000 কোটি ডলার পেতে পারে ইরান। এদিকে লেবাননে হিজবুল্লাহ হামলায় ইসরায়েলে আয়রন ডোম ধ্বংস। হামাস ও ইসরায়েলি জিহাদের উপর ইউরোপের নিষেধাজ্ঞা, ইয়েমেনে কঠোর প্রতিক্রিয়া। লেবানন থেকে ইসরায়েলি প্রজেক্টর স্টাইলে ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে, ইসরায়েলি গোয়েন্দা। দেহে প্রাণ থাকা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাব এবং আমাদের বিজয় অবশ্যই ইরানের প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দিব, হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রয়োজনে যুদ্ধ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নতুন করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইরানের এলিট ফোর্স ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে হামলায় শিকার হওয়া সেই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে অবস্থিত নিরাপত্তাজনিত কারণে সেটি বিশ্ব সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। আরজিসি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিয় দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার মার্কিন বিমান হামলার শিকার হয়েছে। মার্কিন বাহিনী ঠিক যে ঘাঁটির থেকে ইরানের ভূখণ্ডে এই হামলা চালিয়েছিল, পাল্টা প্রতিরোধ হিসেবে ঠিক সেই ঘাঁটিতেই তাই এই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে আরজিসি জানায়, তাদের ফোর্স মার্কিন বাহিনীটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করে গুড়িয়ে দিয়েছে এবং পূর্ণ নির্ধারিত সব টার্গেট সফলভাবে আঘাত হানা হয়েছে। ইরানি এই এলিট বাহিনী মার্কিন প্রশাসনকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, ভবিষ্যতে ইরানের উপর এ ধরনের কোনো আগ্রাসন চালানো হলে তার জবাবমাত্রা প্রকৃতির দিক থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। পাশাপাশি তারা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অবনতি ঘটলে এই সম্পূর্ণ দায়ভার কেবল যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। মূলত মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান এই পাল্টা জবাব দিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে দীর্ঘ প্রায় মাসখানেকের বেশি সময় ধরে আলোচনার পর দুই পক্ষ চূড়ান্ত কোন সমঝোতায় পৌঁছাতে না পারায় প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি, যার ফলে ফের প্রদমে যুদ্ধ শুরু আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু। সূত্র আলাদুলু এজেন্সি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে 30,000 কোটি ডলার পেতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি শান্তি ঘিরে নতুন করে আলোচনা এসেছে বিশাল অঙ্কের একটি অর্থনৈতিক প্রস্তাব। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে ইরানের জন্য 300 বিলিয়ন ডলার একটি পুনর্গঠন তহবিল গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনে এই তহবিল ব্যবহার করা হতে পারে। সড়ক, বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প কারখানা, বিভিন্ন শহরের উন্নয়ন কাজ এতে অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, এটি একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে। বিভিন্ন দেশ এতে অর্থায়ন করতে পারবে এবং যুক্তরাষ্ট্রে এই প্রক্রিয়া সহজ করতে ভূমিকা রাখবে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সমঝোতা স্মারক অনুমোদিত হলে পরবর্তী 60 দিনে প্রাথমিক আলোচনা পূর্বে তহবিল বিস্তারিত বিষয় জানানো হবে। সম্ভাব্য চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হতে পারে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুত এবং সমৃদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। আলোচনার সময় ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অংশে সীমিত বা স্থগিত করতে পারে। এই বিনিময়ে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়টি বিবেচনা করছে। খসড়া প্রস্তাবে ইরান সীমিত পরিসরে তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি অনুমতি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে মার্কিন জ্বালানি কোম্পানিগুলো বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।
বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় $24 বিলিয়ন সম্পদ ছাড়ের বিষয়টি আলোচনা হয়েছে। এবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে। পাঁচ টুডে খবর বলেছে হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে জানায় অধিকৃত অঞ্চলে অবস্থিত ইরানি সামরিক ঘাঁটিতে মোতায়েন ইসরায়েলি সেনাবাহিনী একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী এই একটি ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে। এদিকে লেবানন বিভিন্ন গণমাধ্যম হিব্রু সূত্রে বরাত দিয়ে জানিয়েছে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত অঞ্চল উত্তরের শহর তিবিয়াস এবং আশপাশে এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। একই সময় এই অঞ্চলে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সতর্কতা জানিয়েছে ৬টি ভারী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আরো দাবি করেছে যুদ্ধবিরতির পর এই প্রথম তিবেরিয়াস এর আশপাশে এলাকায় সতর্কমূলক সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি নিকটবর্তী কাথার হিমির এলাকায় আঘাত এনেছে। অন্যদিকে ফিলিস্তিন তথ্যকেন্দ্র জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এবং দক্ষিণ লেবানন অধিকৃত উত্তর সীমান্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ একাধিক হামলা চালিয়েছে। এসব অভিযানে ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ এবং অবকাঠামো রাডার স্থাপন করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। হামাস ও ইসলামের জিহাদের উপর ইউরোপের নিষেধাজ্ঞা, ইয়েমেনের কঠোর প্রতিক্রিয়া। ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামের জিহাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন করে নিষেধাজ্ঞা তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে বিশ্ব জয়নাবাদের প্রতি ইউরোপের অন্ধ আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে হামাস ইসলামের জিহাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা বৃদ্ধির প্রতিক্রিয়া যদি বলেছে এই নিষেধাজ্ঞা গাজায় গণহত্যা নিন্দা স্পেন সহ বেশ কিছু ইউরোপীয় সরকারি ইতিবাচক অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়েছে স্পেন সহ কয়েকটি ইউরোপীয় দেশে গাজায় চলমান পরিস্থিতিকে নিন্দা জানালেও ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা সেই অবস্থানের বিপরীত বার্তা দিয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী গণবিক্ষোভ এবং গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে পরিচালিত আন্তর্জাতিক সমুদ্র নৌ অভিযানে ইউরোপীয় নাগরিকদের অংশগ্রহণ এই বার্তায় প্রতিফলিত হয়। এদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ইহুদিবাদীদের প্রভাব কিছু ইউরোপীয় দেশের উপর নতুন রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে ইউরোপের জনগণের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন এই নীতির বিষয়ে সচেতন থাকে এবং তাদের সরকারের জবাবদিহির আওতায় আনে। বিবৃতিতে ইয়েমেন পূর্ণ ব্যক্ত করে যে তারা ফিলিস্তিন জনগণ, হামাস, ইসলামী জিহাদ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। এতে বলা হয়েছে এসব রাজনৈতিক পদক্ষেপ ফিলিস্তিন জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করতে পারবে না। লেবানন থেকে ইসরায়েলের প্রজেক্টাইল হামলা। লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ডে প্রজেক্টাইল স্টাইলে হামলা চালানো হয়েছে, তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা 3টি প্রজেক্টাইলই প্রতিহত করেছে। আল জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানোর পর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এদিকে লেবানন রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি পাল্টাচ্ছে বাসিন্দা। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম পোস্টে ইসরায়েলি বাহিনী জানায় একই সময়ে দেশের উত্তরাঞ্চল আরো 2টি সন্দেহজনক আকাশসীমা লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়, যার মাধ্যমে মেতুলা এলাকার কাছাকাছি অঞ্চল রয়েছে। এর আগে দিন জুড়ে উত্তর ইসরায়েলের অন্তত 6 বার সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে দেশটি সামরিক কর্তৃপক্ষ। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চলেও ইসরায়েলি দেশটি অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন রাজধানী বেইরুতে দক্ষিণাঞ্চল উপশহরগুলোতেও হামলার নির্দেশ দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা। ইসরায়েলের জন্য গুপ্তচর ভিত্তিক অভিযোগে যুক্তরাষ্ট্রে 30 বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জনাথন পোয়ার্ডো বলেছেন ইরান গাজা লেবাননের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল মিশর ও তুরস্কের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হবে। পার্সোনিচ এজেন্সি আন্তর্জাতিক বিভাগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পাঁচটুটে জানায় পোয়ার্ড ইসরায়েল ন্যাশনাল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন একটি ঝড় আসছে এমন ভাবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তিনি আরো বলেন আমাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ সম্ভবত তুরস্ক মিশরের বিরুদ্ধে হবে।
যুক্তরাষ্ট্রের উপর ইসরায়েলের নির্ভরতার কথা উল্লেখ করে পোয়ার্ড বলেছেন, আমাদের নেতারা যেভাবে প্রচার করেছে আমরা ততটা স্বাধীন রাষ্ট্র নই, বরং আমরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটি সহায়ক এবং শক্তি যা কমপক্ষেই চলাফেরা করে। সূত্র পাস টুডে। দেহে প্রাণ থাকা পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং বিজয় আমাদেরই, ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে ততদিন আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ইরানের মধ্যে পাস্টুডি জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রতিরোধ প্রচেষ্টা এবং সংহতির উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, হয় আমরা এই পথে শক্তি দিয়ে এগিয়ে যাব অথবা আমরা শহীদ হব, উভয় ক্ষেত্রেই বিজয় আমাদেরই। পেজিশকিয়ান আরো বলেছেন, শত্রুকে সম্পূর্ণ পরাজিত করার জন্য আমাদের অবশ্যই মাঠে থাকতে হবে এবং সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। সূত্র পাস টুডে এমআরএইচ। হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহ ড্রোনের শক্তি এবং অধিকৃত অঞ্চলের আকাশসীমায় এই ড্রোনগুলো সহজে অনুপ্রবেশের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছেন। মেহের নিউজ এজেন্সি উদ্ধৃত করে পাস টুডে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অধিকৃত অঞ্চলে উত্তরাঞ্চলে আকাশসীমায় হিজবুল্লাহ ড্রোনের জন্য সম্পূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী চিফ অফ স্টাফ ইয়ার জামির যখন ইসরায়েল উত্তরাঞ্চল পরিদর্শন করেন তখন হিজবুল্লাহ ড্রোনের ভয়ে এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলটা 15 কিছুক্ষণ আগে ঘোষণা করেছে, দখলদার সেনাবাহিনী হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের বাহিনীর মধ্যে জাল বিতরণ শুরু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম একটি প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত 1,58,000 বর্গ কিলোমিটার জাল বিতরণ করা হয়েছে, আরো 1,88,000 বর্গ কিলোমিটার জালের জন্য অনুরোধ করা হয়েছে। গণমাধ্যম প্রতিবেদনে জানানো হয়, ড্রোনের দুঃস্বপ্ন লেবানন থেকে পশ্চিম তীরে পর্যন্ত ইসরায়েলি দখলদারি পিছু রয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি টিভি চ্যানেল i24 নিউজের সামরিক বিষয়ক সংবাদদাতা জানিয়েছে, পশ্চিম তীরে শত শত ড্রোন সন্ধান পাওয়া গেছে এবং এই ড্রোনগুলো এক হুমকি এই অঞ্চলের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।